নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করল জাতীয় নাগরিক কমিটি। দৈনিক ওয়ার্ল্ড নিউজ ডেস্ক। নতুন নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে এসি প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলছে, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে অন্তর্বর্তী সরকার এসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। নির্বাচন ব্যবস্থার সংস্কারের আগে ইসি গঠনের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে এই বক্তব্য তুলে ধরেছেন নাগরিক জাতীয় কমিটি। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এদিকে আজই শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশন ও 4 জন কমিশনার। অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটির প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচনকে কমিশনার নিয়োগ দিয়েছেন। আওয়ামী লীগের আমলে তৈরি আইনে এ নিয়োগ ও শপথের বিষয়ে বিরোধিতা জাতীয় নাগরিক কমিটির। সংগঠনটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, 2022 সালে তৎকালীন অবৈধ ফেসিবাদ আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনার নিয়োগের একটি আইন প্রণয়ন করেছিল, যা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022 হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের এই আইন তখনও বিএনপি অন্যান্য রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তর্বর্তী সরকার এই আইনের অধীনে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠন করে। অথচ জুলাই ছাত্র অভ্যুত্থানের পর ওই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে। 31 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থার সম্পর্কে সার্বিক প্রস্তাব সরকারের কাছে পেশ করা তাদের কাজ। বদিউল আলম মজুমদারের নেতৃত্বে এই কমিশন কাজ শুরু করেছে 2 মাস হয়নি। তাদের প্রথম কাজই হচ্ছে নির্বাচন কমিশন ইসি গঠনের পদ্ধতি ঠিক করা। তারা কোন প্রস্তাব দেওয়ার আগে ইতিমধ্যে সরকার ইসি সংগঠনের সার্চ কমিটি গঠন করে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনে আইনটি বদলানোর পক্ষে উল্লেখ রয়েছে জাতীয় নাগরিক কমিটি। সরকার ইসি গঠনের পদক্ষেপে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আওয়ামী লীগের কলাকানুনের অধীনে ইসি গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। লিখিত বক্তব্যে আরো বলা হয়, এখনো সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির লোকজন উপস্থিত ছিলেন। তাছাড়া গণ-অভ্যুত্থানের দাবি কেবল নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা বিলোপের লক্ষ্যে সব ধরনের সংস্কার পদক্ষেপ গ্রহণ করা না গেলেও অভ্যুত্থানের লক্ষ্যে অর্জিত হবে না এবং তার শহীদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। আজকে পর্যন্ত বন্ধুরা, চ্যানেলটির খবরটি দেখা শেষ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে শেয়ার করুন। আজকে পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।